हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर 1 कप सुजी दिए स्वास्थ्यकर एकटी नास्ता रेसिपि शेयर करब। এই नास्ताटी आपनारा बाच्चा अथवा बड़ोदेर जोन्नो टिफिनेও बानिয়ে दिते पारेन और बानानो खूबই सहज। चलुन ताहले एखोन এই रेसिपिटा देखे निन। नास्ताटी तैरी करार जोन्नो प्रथमे एकटी कड़ाइয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। এখন আমি দুধটা ভালো করে গরম করে নেব আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর দিয়ে দেব 4 চামচের 4 ভাগের 1 ভাগ নুন, দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে এই নাস্তার স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে দুধের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবেই সুজিটা নাড়াচাড়া করে রান্না করে নেব। যতক্ষণ না সুজিটা একটা ডোতে পরিণত হচ্ছে ততক্ষণ সুজিটা এইভাবে রান্না করে নিতে হবে। আর এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে সুজিটা রান্না করলে সুজিটা ভালো মতো সেদ্ধও হয়ে যায়। আর দেখুন এই ডোটা পরিণত হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। সুজির এই ডোটা যখন কড়ার গা ছেড়ে সহজে উঠে আসবে তখন বুঝতে পারবেন সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়ে সুজির ডোটাকে 5 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই অবস্থায় ডোটা উষ্ণ গরম রয়েছে আর উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটা এভাবে ভালোভাবে মেখে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে আর ভালোভাবে স্মুথলি মাখা হবে না। আর এখন ডোটা আমি এইভাবে ভালোভাবে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। সুজির ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন এবার এখান থেকে আমি একটা এভাবে লেচি কেটে নিচ্ছি। এই লেচিটা আমি একটা চাকি বেলনার ওপরে নিয়ে নেব আর যতটা সম্ভব লেচিটা হাত দিয়ে গোল করে নিতে হবে। তারপর অল্প শুকনো ময়দা ছড়িয়ে লেচিটা এইভাবে গোল করে বেলে নিচ্ছি। যতটা বেলে নেওয়া যায় গোল করে ততটাই গোল করে বেলে নিতে হবে আর খুব বেশি পাতলা করে বেলার প্রয়োজন নেই। দেখুন লেচিটা আমার বেলা হয়ে গেছে। তারপরে একটা ছুরির সাহায্যে চারপাশটা আমি এইভাবে কেটে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। তারপরে চৌকো শেপটাকে 3 ভাগে কেটে নেব ঠিক এইভাবে। আবার অপর সাইড থেকেও 3 ভাগে এইভাবে কেটে নিচ্ছি। এই যে চৌকো শেপগুলো তৈরি করে নিলাম, এগুলো এক এক পিস এইভাবে একটা চাকনির ওপরে নিয়ে নিচ্ছি। নিয়ে আলতোভাবে হাত দিয়ে এইভাবে প্রেস করছি। তারপর এক সাইড থেকে এইভাবে রোল করে নিতে হবে। তাহলেই দেখুন কত সহজে একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেল। ঠিক পাস্তা যেরকম হয় সেরকমই সুজির পাস্তা তৈরি হয়ে গেল। এইভাবে সবকটা সুজির পাস্তা আমি প্রথমে তৈরি করে নিচ্ছি। আর এরকম ছাঁকনি সকলের বাড়িতেই থাকে, তাই এই নাস্তাটা বানানো খুবই সহজ আর এই নাস্তাটি খেতেও হয় খুবই মজার। এইভাবেই সবকটা নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার আরেকটি কড়াইয়ের মধ্যে আমি 500 ml দুধ নিয়েছি। দুধটা উষ্ণ গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। আর লিকুইড দুধ উষ্ণ গরম থাকা অবস্থায় যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাও ভালো করে মিশিয়ে দুধটা ফুটিয়ে নেব। দুধটা এখন ভালো মতো ফুটে গেছে আর এইভাবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটা আমি আরও 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি তৈরি করে রাখা সুজির পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতেই থাকবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে এই নাস্তাটি তৈরি করবেন না, তাহলে কিন্তু পাস্তাগুলো একদম ভেঙে যাবে। তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর
আর 2 থেকে 3 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে। তবে আপনারা চাইলে এই পাস্তাগুলো তেলে ভেজেও খেতে পারেন, তাতেও কিন্তু খুবই ভালো লাগে। সব পাস্তাগুলো দিয়ে দেওয়ার পর এইভাবে হাতা দিয়ে আলতোভাবে একটু তলার দিক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। আর 2 থেকে 3 মিনিট আমি এটা হতে দিচ্ছি। 3 মিনিট পর গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। আর এখন দেখুন নাস্তাটি আমার একদম তৈরি। এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।